মুথা পাতি একটা নাটক দলের মতো হয়ে গেছে। তাদের মধ্যে গুন্ডা আছে, তাদের মধ্যে জোকার আছে, তাদের মধ্যে রাজা আছে, তাদের মধ্যে মন্ত্রী আছে, এইভাবেই চলছে। যেমন একটা জোকার আছে তাদের মধ্যে, রবীন্দ্র কলি তো সবাই চিনে। রবীন্দ্র তো প্রচুর রবীন্দ্র আছে। আগে শ্যামাচরণের জামাতা এটাও রবীন্দ্র দেববর্মা। এখন আর একটা ত্রিপুরা মুথাতে আরেকটা রবীন্দ্র এমডিসি। আবার আমি শুনি তার নাম বলে আরেকটা আছে ইয়াচেং কইয়া, রবীন্দ্র ইয়াচেং, ওই সিমনা বিধানসভা কেন্দ্রে। এই ইয়াচেং এখানে প্রত্যেকটি মিটিংয়ের মধ্যে আমরা শুনলাম আমি হংস ত্রিপুরা না বলে হসং ত্রিপুরা। মানে এইভাবে একটা নাটকের মতো জোকারের মতো করিয়া বিভিন্ন মিটিংয়ের মধ্যে মানুষের একটা রহস্য করে একটা জোকিং করে। মানে আমি সেই সব যে ভাষা ব্যবহার সেসব জোকিং অ্যাকচুয়ালি রাজনীতির মধ্যে সেটা শোভা হয় না। আলোচনা ওনাদের এমডিসিরা যদিও আমরা সেটা ঠিক না, নাম বলার সেটা ঠিক না, যেহেতু ওনারা নাম ধরে বা নাম প্রকাশ করে ওনারা আলোচনা করছে আমাদের বিরুদ্ধে বা সমালোচনা যেভাবে করছে, আমি অনুরোধ থাকবো রাজনীতির মধ্যে সেটা হয় না। ওনাদের মধ্যে এমডিসিরা কয়েকজন আছে এবং কিছু পার্টির লিডাররা, যারা লিডার পার্সন আছে, তাদের যে ভাষা ব্যবহারগুলি সেটা রাজনৈতিক ভাষা, রাজনৈতিক ব্যবহার না। যে তিপ্রাসার কথা বলে, উনি নিজে তিপ্রাসাদের বিরুদ্ধে কত লড়াই করছে, কত তিপ্রাসা যুব সমাজকে খুন করেছে। আমার রঞ্জিত দেববর্মা এটিটিএফের সুপ্রিমো ছিল, এখনও তার নামে গভর্নমেন্টের কাছে কত কেস আছে সেটাও আমরা জানি। কাজে এইভাবে তাহলে অতদিন দীর্ঘ বছর ধরে তাদের তিপ্রাসার জন্য কেন চিন্তা করতে পারেনি? আজকে কত বছর ধরে আমাদের ত্রিপুরা ছাড়া আমাদের জনজাতিরা আজকে শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত। আজকে এই অল্প সময়ের মধ্যে কেন তিপ্রাসার জন্য একটু তাদের মায়া কান্না? আমি প্রশ্ন করতে চাই ওনাদের কাছে, আরও যদি 25 বছরের আগে হয়তো বা 10 বছরের আগে ওনারা যদি তিপ্রাসার জন্য চিন্তা করতো তাইলে আমাদের তিপ্রাসার আরও উন্নয়ন হতো। কিন্তু আমরা দেখলাম এই অল্প সময়ের মধ্যে শুধু জাতির কথা বলে, তিপ্রাসার কথা বলে, উন্নয়নের কথা বলে, উন্নয়ন তো কিচ্ছু নাই, কিচ্ছু উন্নয়ন বলতে কিচ্ছুই নেই। 25 বছরে তো উন্নয়ন হয়নি। আর এই এডিসি সরকার যখন 10 মাসের মধ্যে আমরা এডিসির মধ্যে কোনো উন্নয়ন হয়নি, শুধু লুটের রাজ চলছে। নির্বাচনের মধ্যে আমাদের লাস্ট ফাইট। তাইলে আমি প্রশ্ন করতে চাই, ওনারা যদি একটা রাজনৈতিক দল হয়ে থাকতো তাইলে 2023 তার লাস্ট ফাইট হয় না। 2023-এ তাদের ক্ষমতা আসুক বা না আসুক, কিন্তু 2023-এর পরেও তারা থাকার কথা। যার কারণে ওনারা বুঝে গেছে 2023-এর পরে ওনারা থাকবে না এবং 2023-এর মধ্যে তাদের লাস্ট ফাইট। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আগামী দিনেও থাকবে, এখনও থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। বিকল্প কোনো রাজনৈতিক দল নেই। আপনাদের মধ্যে আরও যদি কোনো প্রশ্ন থাকে।